9টা গ্রহ, মোট 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ রাহু কেতু, আর 7টা গ্রহ যেমন রবি, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল। তো এই যে 9টা গ্রহ, এই 9টা গ্রহ চালায় 12টা রাশিকে। এইবার এই যে 12টা রাশি, 12টা রাশির যে অধিপতি, যেমন আপনার যে অধিপতি, আপনি যদি জানতে পারেন যে আমার এটা এই রাশির এই অধিপতি, আপনার রাশি যদি আপনি জানেন, সেই ক্ষেত্রে তার আরাধনা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। যেমন বোঝাচ্ছি, আপনার মেষ রাশি, তাহলে আপনি মঙ্গলের আরাধনা করবেন, মঙ্গলের পুজো পাঠ করবেন, আপনি ভালো থাকবেন। বৃষ রাশি, শুক্রের পুজো পাঠ করবেন, আপনি ভালো থাকবেন। আচ্ছা, মিথুন রাশি, মিথুন রাশির যেমন বুধ, বুধকে পুজো পাঠ করবেন, তাহলে আপনারা ভালো থাকবেন। কর্কট রাশি, কর্কট রাশি যদি হয়ে থাকে, তাহলে আপনি চন্দ্রকে পুজো করবেন, চন্দ্রের আরাধনা করবেন, আপনার ব্যবসা বিজনেস সব কিছুই ভালো হবে। তো এরকম আপনারা যার যেটা অধিপতি, তাকে সেই পুজো করতে হবে। তারপর সিংহ রাশি, সিংহ রাশি, তাহলে আপনি সূর্যদেবকে পুজো করবেন, তাহলে আপনার ভালো সময় আসবে। কন্যা রাশি, কন্যা রাশি যদি আপনার হয়ে থাকে, তাহলে অবশ্যই বুধের পুজো পাঠ করবেন, আপনার ভালো হবে। যদি আপনার তুলা রাশি হয়ে থাকে, তাহলে শুক্রাচার্যের পুজো পাঠ করতে হবে। যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই মঙ্গলের পুজো পাঠ করুন, আপনার সমস্যা সমাধান করবে মঙ্গল। যদি আপনি ধনুরাশি হয়ে থাকেন, তাহলে গুরুদেবের পুজো করুন, বৃহস্পতির, নিশ্চয়ই ভালো ফল পাবেন। যদি আপনি মকর রাশি হয়ে থাকেন, তাহলে শনির পুজো পাঠ করুন, শনি মন্দিরেতে যান, উপোস থাকবেন, পুজো করবেন, খুব ভালো ফল পাবেন। কুম্ভ রাশি হয়ে থাকলেও শনির পুজো করতে হবে, কারণ আপনার অধিপতি শনি, তাই ভালো। আর যদি মীন রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে বৃহস্পতির পুজো পাঠ করতে হবে। তাহলে কি হবে, আপনাদের চলার পথ ভালো হবে, আপনাদের যে মনের আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ হবে। মানে আপনারা অন্ধকারে যারা আছেন, সবাই না, যারা আছেন তারা একটা আলোর খোঁজ পাবেন এবং আলো এসে আপনার গায়ে পড়বে। অর্থাৎ আপনারা 12টা রাশির লোকেরাই ভালো থাকবেন, ভালো থাকবেন। 12টা রাশির লোকেরাই আপনারা ভালো থাকবেন। আপনাদের স্টোন পড়ার কোনো দরকার নেই, কোনো তাবিজ কবজের কিছু দরকার নেই, শুধুমাত্র এদের পুজো পাঠ করলেই আপনারা ভালো ফল পাবেন। তো এই 12টা রাশিকে নিয়ে আলোচনা করলাম। 9টা গ্রহ, 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ, মোট 9টা গ্রহ। তো আপনারা শুনলেন, যে যেখানে আছেন অবশ্যই কেমন লাগলো আপনাদের মতামত বলবেন, কমেন্ট বক্সে লিখবেন। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে, কোনো প্রবলেম, সেটাও কমেন্ট বক্সে লিখবেন, বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে ফোন করবেন, অবশ্যই বলে দেব কি করলে আপনাদের ভালো হয়। অবশ্যই বলবো। 9টা গ্রহ, 12টা রাশির আলোচনা, তার মধ্যে 2টো ছায়া গ্রহ, 7টা গ্রহ, মানে 2টো ছায়া গ্রহ রাহু কেতু, আর 7টা গ্রহ। তাহলে যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আপনারা এখন থেকে এগুলো করবেন, এখানে সেখানে দৌড়িয়ে কোনো লাভ নেই। ঘরে বসে আপনি পুজো করুন, মঠে যান, মন্দিরেতে যান, ভালো। তো যাই হোক, আমি রাখছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কমেন্ট বক্সে লিখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন, ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এই কথা বলে আজকের আলোচনা সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।